ব্যাংকিং খাতে চলে আসা ধারাবাহিক অনিয়ম আর দুর্নীতির প্রতিফলন যেন খেলাপি ঋণে গেল ৩ মাসেই যা ছাড়িয়ে গেছে ৩৬,৫০০ কোটি টাকার ঘর। আর গেল ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ১,৮২,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছেন ঋণ জালিয়াতিতে জড়িতরা, যাতে আরও অবনতি ঘটছে দেশের আর্থিক খাতের। মাসুম মিয়ার প্রতিবেদন। সর্বজনীন পেনশন ব্যবস্থায় জাতীয় সংসদে একদিকে বিশাল বাজেট ঘোষণা, অন্যদিকে দেশের ব্যাংক খাতের বিশাল খেলাপি ঋণের ফর্দ প্রকাশ। 2024-25 বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১,৮২,০০০ কোটি টাকা। আর গেল বছরের শেষ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই ৩ মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৩৬,৬৬২ কোটি টাকা। খেলাপি সম্বন্ধে আমরা সবসময় বললাম, খেলাপিটা এখন যতটা না আমাদের ইকোনমিক মেজার্স দিয়ে আপনি এইটাকে ফেস করতে হবে, তার থেকে বেশি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে আপনাকে যাওয়া লাগবে, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে যাওয়াই লাগবে। আপনি আর কত ছাড় দেবেন এদেরকে, তাই না? তো এরা তো একেবারে ড্যাম কেয়ার, টাকা পয়সা ফেরত দিব না, যান যা পারেন করেন গিয়ে, তাই না? এই সময় খেলাপিদের ধাক্কা বেশি লেগেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে। ২১.৭০% থেকে খেলাপি ঋণ বেড়ে ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ২৭%। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে এই হার ৭.২৮%, বিশেষায়িত ব্যাংকে ১৩.৮৮ এবং বিদেশি ব্যাংকে ৫.২০%। নিয়ন্ত্রক সংস্থার তদারকিতে গলদ থাকায় খেলাপি ঋণের এমন আস্ফলন মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। এটা ব্যাংকের গভর্নেন্স নাই, সুশাসন নাই, ব্যাংকের হাতে হিসেবে করে। আর বাংলাদেশ ব্যাংকও কিন্তু ওই নিয়ম কানুন যেগুলি পরিপালন করার কথা সেগুলোতে শক্ত হয় নাই, বরং বাংলাদেশ ব্যাংক যেটাকে বারবার ছাড় দিচ্ছে। খেলাপি ঋণ 10% দিলে 10% যদি আউটস্ট্যান্ডিং দেয় খেলাপি ঋণ ইসে করা যায়, সেটা দেখা যায় 5, এখন 2-এ কমিয়ে নিয়ে আসে। যতই আপনি ঋণ ইসে দিচ্ছেন ছাড় দিয়ে, তত একটা ওদের কালচার যে ঋণ হয়তো আর দিতেই হবে না। ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১৬,৪০,৮৫৫ কোটি টাকা, যা সেপ্টেম্বরে ছিল ১৫,৬৫,১৯৬ কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।